আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আজকের ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে, আমার কাছে ২টা কোয়েশ্চেন এসেছে। আসলে কোয়েশ্চেন ২টা রিলেভেন্ট। লাইক আমি আগে আসলে আপনারা জানেন যে ইতোপূর্বে আমার যে কিছু ভিডিও ছিল সেখানে আমি অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন ইউজের কথাটা মেনশন করেছিলাম। লাইক অ্যান্টিফাঙ্গাল ড্রাগের। তো ওই যে কম্বিনেশন ইউজের থেকে আসলে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে। তারপর আমাকে কোয়েশ্চেন করেছেন, ২টা কোয়েশ্চেন করেছেন মূলত আমাকে। তো আমাকে করা ২টা কোয়েশ্চেনের মধ্যে আমি যদি বলি যে প্রথমে আমি একটু বলে নিই। পেশেন্ট উনি আমাকে বলেছেন যে ওনার হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ। হ্যাঁ, তো এই জন্য এখন ডাক্তার সাহেব ওনাকে যে মেডিসিনটা দিয়েছেন সেটা হচ্ছে এইটা, টেনোফোভির ডিসোপ্রক্সিল ফিউমারেট। টেনোফোভির ডিসোপ্রক্সিল ফিউমারেট এটা হচ্ছে ওনার এখন চলতেছে ডেইলি। তো এখন উনি আমাকে মূলত কোয়েশ্চেন করছেন যে আচ্ছা, মানে এই কম্বিনেশন কোনো ইউজ করলে কি মানে আমি কি একটু বেটার ইফেক্ট পেতে পারি, অর্থাৎ হচ্ছে অন্য কোনো ড্রাগ, অ্যান্টি হ্যাপাটাইটিক ড্রাগ। তো অ্যান্টি হ্যাপাটাইটিস ড্রাগ যেগুলো আরো আছে, তো এগুলোর সাথে কম্বিনেশন ইউজ করবো কি, করা যাবে কিনা, বা এরকম কিছু উনি আমাকে কোয়েশ্চেন করছেন, বা অন্য কোনো কম্বিনেশন। তো এটা একটা ওনার কোয়েশ্চেন। আমি আসলে প্রথমে আমি এই কোয়েশ্চেনটার আনসার দিব। সেটা হচ্ছে, দেখুন, আসলে আহ, আপনার ফিজিশিয়ান যেহেতু আপনাকে এটাই দিয়েছেন এবং তিনি কোনো কম্বিনেশন দেন নাই, আসলে আপনার ফিজিশিয়ান উনি যখন আপনার মনে হবে আপনার ফিজিশিয়ানের যে আপনার কম্বিনেশন দেওয়া দরকার, তখন কিন্তু তিনি নিজেই দিবেন। সো সো আসলে এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে আসলে হয়তোবা ডাক্তার দিচ্ছেন না, ব্যাপারটা এরকম না। তিনি ফার বেটার জানেন, তিনি ফার বেটার জানেন আপনার কন্ডিশন সম্পর্কে, যেহেতু আপনি তার রেগুলার পেশেন্ট। সো ফিজিশিয়ান, অবভিয়াসলি আমাদের দেশে যে সমস্যাটা হয় যে কিছু কিছু মানুষ নিজে থেকে মন গড়া ভাবে ওষুধ খেতে চান। তো নিজের ইচ্ছা মতো অনেক সময় না বুঝে ওষুধও খাচ্ছেন। এখনো এটা চলছে, আমি দেখছি এটা। কিন্তু আসলে প্লিজ এটা করবেন না। আপনি ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকমের ওষুধ নিজে থেকে খাবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে ফার্মাসিস্টদের পরামর্শ যদি নিতে পারেন, হ্যাঁ, তবে ইট উইল বি বেটার ফর ইউ অ্যাজ ওয়েল। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যেটা বলতেছিলাম, আপনার কোয়েশ্চেনের আনসারটা আমি একটু বলি। যে দেখেন, মূলত হচ্ছে আমি আসলে রেফারেন্স দিয়ে বলবো, কারণ আপনি আমাকে যেহেতু কোয়েশ্চেন করেছেন, রেফারেন্স দিতে হবে আমাকে, এটা আমি বিলিভ করি যে রেফারেন্স ভিত্তিক কথা বলাটাই উচিত। আচ্ছা, না মূলত হচ্ছে আমি একটু একটা বই দেখাচ্ছি। এটা এটা হচ্ছে, দেখা যাচ্ছে কিনা যে এটা হচ্ছে মেডিকেল ফার্মাকোলজি, কেডি ত্রিপাঠী। ঠিক আছে, কেডি ত্রিপাঠী স্যারের মেডিকেল ফার্মাকোলজি। আমি এই বইটার, এটা আমার কাছে 8th এডিশন আছে, আর লাস্ট এডিশন মেবি 9th এডিশন। তো সমস্যা নাই, 8th এডিশনটা আমি একটু বলি। এখানে আমি আপনাকে দেখাচ্ছি 854 নাম্বার পেজটা। ঠিক আছে, তো ড্রাগস ফর হ্যাপাটাইটিস বি, আপনার এখানে আসলে মেনশন করা আছে একদম ক্লিয়ারলি যে combination therapy of HBV hasn't proven superior and drugs are generally used sequentially. আচ্ছা, কি বলছে? combination therapy of HBV hasn't proven superior, বুঝতে পারছেন? তার মানে আসলে কি, হ্যাপাটাইট, এই আপনার হচ্ছে এইচবিভি কম্বিনেশন যে থেরাপি, এটা আসলে কিন্তু কি খুব যে সুপেরিয়র কিছু এরকম না। তো এটা আসলে এই বইয়ে লেখা। আর হ্যাঁ, এটা হতে পারে যে আসলে পসিবিলিটি আছে যে হয়তোবা আহ, এটার কম্বিনেশন ইউজ করা যেতে পারে। আমি কিছু দেখেছি, কিন্তু সেগুলো আসলে আমি বলবো যে আসলে এটা আপনার জন্য প্রয়োজন নেই, আপনার জন্য অন্তত প্রয়োজন নেই। ইভেন হচ্ছে যারা হচ্ছে আসলে বেসিকলি হচ্ছে এগুলো একটু জানতে আগ্রহী, আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, এইটা আসলে মূলত হচ্ছে আপনি খাচ্ছেন, এটা আপনি খেতে থাকেন। ইভেন হচ্ছে এরপর হচ্ছে সেকেন্ড কোশ্চেনে আমি চলে যাই। হ্যাঁ, এটার যদি আসলে কম্বিনেশন লাগে দেওয়া যেতে পারে, বাট এটা আপনার ফিজিশিয়ান ঠিক করবেন। ওকে, সো লেটস মুভ দ্য নেক্সট কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আসলে এই যে সার্জারি করা হয়, তো সার্জারি করলে তো কি করা হয়, লিভার আসলে
একটা সার্টেন পার্ট হয়তো বা কেটে ফেলা হচ্ছে। তো এখন অনেকেরই কোশ্চেন আসতে পারে যে লিভার যদি কেটে ফেলা হয়, তো এরকম সার্জারি করে, তো হ্যাপাটোবিলিয়ারি সার্জনরা কি করতেছেন এটা, তাহলে পরে এতে কি হবে? এটা কি আসলে অতটুকু অংশ কি ইনাফ হবে একটা মানুষের বেঁচে থাকার জন্য বা চলার জন্য? তো আসলে হ্যাঁ, খুব ভালো একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে। আমি আসলে এটা সম্পর্কে যতটুকু জানি আমি এতটুকুই বলবো। দেখেন ভাই, হ্যাঁ, এটা রিজেনারেট হতে পারে। লিভার সেলগুলো বেসিক্যালি আপনি জানলে অবাক হবেন, দেয়ার আর লট অফ অর্গানস ইন ইয়োর বডি, বাট অনলি দ্য লিভার ইজ দ্য অর্গান যার কিনা এই ক্যাপাবিলিটি আছে that it can regenerate its cells and replace a damaged cell through a new cell. I mean, কোন একটা সেল সামহাও ড্যামেজ হয়ে যেতে পারে লিভারের ধরেন কোন একটা সেল, এটা ধরেন ড্যামেজ হয়ে গেছে, এটাকে রিপ্লেস করে একটা নিউ সেল নিয়ে আসবে লিভার, ঠিক আছে? নিউ সেল। তারপর হচ্ছে কি হাইপারট্রফি হইতে পারে, হ্যাঁ, মানে হাইপারট্রফি হইতে পারে। তো এইভাবে কি হতে পারে, ফার্স্ট অফ অল হচ্ছে নিউ জেনারেট হইতে পারে সেল, তারপর আবার হাইপারট্রফি হতে পারে, হ্যাঁ। অর্থাৎ হচ্ছে আগে যে দুই ধরনের হাইপারট্রফি হয়ে আগে যে দুইটা সেল, একটা সেল যেরকম অ্যাকশন দিত ওইটা একাই ওরকম দুইটার সময় কাজ করতে পারে, সমান কাজ করতে পারে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি আপনাকে আপনার সুবিধার জন্য একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে আমি এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ মেবি আর কি, এখানে আমি দেখেছি যে ইফ 90% অফ দ্য লিভার সার্জিক্যালি রিমুভড, 90%ও যদি আসলে আপনার রিমুভড হয়ে থাকে, সরি, 90% removed হয়ে থাকে and only 10% is available in your body, it is this 10% is capable to generate the liver. I mean হচ্ছে এই 90%ও যদি আপনার হচ্ছে লিভার কি করে ফেলা হয়, রিমুভ করে ফেলা হয় সার্জিক্যাল ওয়েতে, তো 10% উইল বি এনাফ, আপনার রিজেনারেট হবে, আবার লিভার রিজেনারেট করবে। তার মানে অর্থাৎ হচ্ছে যে হ্যাঁ, লিভার সেল এটা রিজেনারেট হতে পারে, এবং এই ক্যাপাবিলিটিটা লিভারের একটা স্পেসিফিক ক্যাপাবিলিটি, যেটা আসলে অন্যান্য অর্গানের চেয়ে অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, আর আপনার কোশ্চেনের থেকে আসলে আমার একটু আগ্রহ জাগলো, আমি যেহেতু এটা নিয়ে একটু তো এটা আসলে এমন একটা টাইমে কোশ্চেনটা এসেছে, তো আমার জন্য একটু বেটার, আমিও স্টাডি করছিলাম। তো সেটা হচ্ছে যে আমি এটা একটু দেখাই দিই যে টেনোফোবিকটা কিভাবে কাজ করে, এটা আসলে দেখানোর কথা ছিল না। টেনোফোবিক, ফার্স্ট অফ অল ইট কনভার্টেড ইনটু টেনোফোবির ডাইফসফেট, একদম সংক্ষেপে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে অবশ্যই সেলুলার কাইনেজ কাজ করবে, সেলুলার কাইনেজ with the help of cellular kinase। তো এই টেনোফোবিক ডাইফসফেট যেটা, হ্যাঁ, তো এটা কি করবে, দেখেন এটা কয়েকটা কাজ করতে পারে। ফার্স্ট অফ অল দেখেন, আমি লিখতেছি, ফার্স্ট অফ অল এটা হতে পারে যে ইট উইল ইনহিবিট ডিএনএ পলিমারেজ, secondly incorporated with viral DNA and interfere with DNA chain elongation, and আরেকটা হচ্ছে it can also inhibit reverse transcriptase,
আচ্ছা, দেখেন এটার আসলে মেকানিজম, এটা মূলত হচ্ছে কি করে, এই টেনোফোবিক যেটা, এটা হচ্ছে আপনার ইনকর্পোরেটেড উইথ দ্য ডিএনএ, ভাইরাল ডিএনএ এন্ড হচ্ছে ইন্টারফেস। ও আচ্ছা হ্যাঁ, এটা একটু বলে নিই যে আপনার বি বি ভাইরাস না, হেপাটাইটিস বি। তো বি ভাইরাসটা আসলে কি ভাইরাস এটা কি জানতে হবে না? এই যে আপনার হেপাটাইটিস বি ভাইরাস, এটা হচ্ছে এই এইচ বি, হেপাটাইটিস বি যেটা, এইচবিভি, এটা আসলে মূলত একটা আপনার ডিএনএ ভাইরাস and which has envelope, ঠিক আছে? আসলে এটার মানে একটা বাউন্ডারি আছে আর কি, মানে অর্থাৎ এনভেলপ আছে। তো ওই ডিএনএ ভাইরাস এটা একটা, ঠিক আছে? আর এটার হয়তোবা অনেক অনেক কারণ আছে ছড়ানোর, আরেকটা বিষয়। হ্যাঁ, তো আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, এই যে এটা কি করে, ইনহিবিট ডিএনএ পলিমারেজ। এটা কি করতে পারে যে ডিএনএ পলিমারেজ এনজাইমটাকে ইনহিবিট করে দিতে পারে। দেখেন ওটা কি কি করবে, ওটা হচ্ছে ভাইরাল ডিএনএ মানে রেপ্লিকেশন বা ডিএনএ রিপেয়ার করার ক্ষেত্রে কাজ করে। তো ওই ডিএনএ রেপ্লিকেশন করতে দিবে না। তারপর হচ্ছে ইনকর্পোরেটেড উইথ ভাইরাল ডিএনএ, ওই যে বললাম যে ভাইরাল ডিএনএ এর সাথে এই গিয়ে মানে জাস্ট অ্যাটাচ হয়ে যাবো, জিনিসটা এরকম যে ধরেন কথার কথা, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ। হুম, তো ধরেন হচ্ছে এখান থেকে এই এরকম একটা পার্ট দিয়ে এরকম এটার সাথে যুক্ত হয়ে গেল, এই অংশটা ধরেন হচ্ছে কথার কথা এরকম, যে ওই যে আপনার ইয়েটা ওই টেনোফোবিক। তো ওইটা ইনকর্পোরেট হইতে পারে, ইনকর্পোরেট হয়ে কি হতে পারে, ওই আপনার হচ্ছে চেন এলongation করতে পারে, ইন্টারফেয়ার করতে পারে, অর্থাৎ ওই যে চেন, তো তারপর টার্মিনেশন, চেইন টার্মিনেশন করতে পারে আর কি, ডিএনএ চেইন টার্মিনেশন। তারপর হচ্ছে এইটা একটা মজার বিষয় যে এই টেনোফোবিয়ার কিন্তু একটা আলাদা ইয়ে আছে, যে এটাকে এই জন্য এই যে টেনোফোবিক যেটা, হ্যাঁ, এটাকে আপনার ওই যে কি বলে, অ্যান্টি রেট্রো ভাইরাল ড্রাগ বলতে পারেন। মানে এটা কিন্তু অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ হতে পারে, এবং সেটার মধ্যে কোন ক্লাসের স্পেসিফিক, যে নিউক্লিওসাইড, হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপ্টেস যেটা, হ্যাঁ, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস যেটা, ওই গ্রুপের মধ্যে পড়ে এটা, ওদের মধ্যে আর কি এই টেনোফোবিট আছে। তো আচ্ছা, আরেকটা হচ্ছে টেনোফোবিটটা তো দিলাম, ওই টেনোফোবিটটা আছে না, যে টেনোফোবিট, আপনি তো হচ্ছে দেখতেছেন যে ড্রাগের নামটা হচ্ছে টেনোফোবিট ডিসোপ্রক্সিল, তাই না? এই ডিসোপ্রক্সিলটা আসলে মূলত হচ্ছে এই টেনোফোবিট, এটা যখন আপনি ওরালি খাচ্ছেন, মানে আপনার মুখ, মানে সরাসরি আপনি বললো না একটা করে ট্যাবলেট খান, তো আপনি তো গিলে খাচ্ছেন। তো এই যে গিলে খাওয়াটা, এই ব্যাপারটা হচ্ছে যে এটা নর্মালি আসলে এর বায়ো অ্যাভেলেবিলিটি খুব একটা ভালো না, এটা খুব ভালো অ্যাবজর্ব হয় না ওভাবে খাইলে। তো যেটা হয়, তো তখন হচ্ছে এই যে ডিসোপ্রক্সিল যেটা আছে, ডিসোপ্রক্সিল হচ্ছে এস্টার, এই ডিসোপ্রক্সিল এস্টার, এটা হচ্ছে আহ, হিসেবে আসলে এই ড্রাগটা দেওয়া হয়। কেন? তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আসলে একটা প্রো ড্রাগ। তার মানে হচ্ছে ওই আপনার টেনোফোবিক ডিসোপ্রক্সিল ফিউমারেট, এটা হচ্ছে প্রো ড্রাগ। প্রো ড্রাগ মানে ওটা ইনঅ্যাক্টিভ ড্রাগ। তো ওইটা হচ্ছে, এটা কেন আবার করা হয়েছে, এটা আবার যখন এইভাবে আপনি খাবেন, এইটা যখন খাবেন, ডিসোপ্রক্সিলটা খাবেন, টেনোফোবিক ডিসোপ্রক্সিল, তো তখন হচ্ছে আপনার মানে বায়ো অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, অ্যাবজর্পশন, আপনি খাওয়ার পরে এটা খুব দ্রুত রক্তে চলে যাবে, অ্যাবজর্পশন বাইরে যাবে, ঠিক আছে, এই জিনিসটা। আর হচ্ছে কি যে ওই যে টেনোফোবির তারপরে হচ্ছে কি, ওই যে আফটার মেটাবলিজম, তো এটা কি হবে, ডিসোপ্রক্সিল থেকে এই টেনোফোবিট তৈরি হবে, ঠিক আছে? তো তখন হচ্ছে অ্যাক্টিভ মেটাবোলাইটটা তৈরি হবে, আর তখন ওইটা কাজ করবে। আচ্ছা, মানে আসলে মূলত এটা এমনিও বলে দিলাম। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে, ও হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল আসলে, এটা আমি সরি, আমি সেটা হচ্ছে যে এটা হচ্ছে এতটুকুই ছিল যে আসলে আপনার ওই লুজ মোশন হয়, তাই না? তো এটা হচ্ছে আসলে এটা একটা সাইড ইফেক্ট, লুজ মোশনটা, ঠিক আছে? তো ভয়ের কিছু না, এটা তো আবার এমনি তো নর্মালি ঠিক হয়ে যায়। তো এটা আসলে ভয়ের কিছু না ইনশাল্লাহ। আর আমি যতটুকু বলার বললাম, আপনি ফার্দার অ্যানালাইসিস করবেন, ইভেন হচ্ছে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। এতটুকুই, এটাই ছিল আসলে আমার আজকের ভিডিওর মূল বক্তব্য।
এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।